বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা করব আজকে। তো এই জন্য আমি 6 থেকে 7টা লইট্টা শুটকি সুন্দর করে কেটে বেছে পিস পিস করে নিয়েছি। এরপরে একটু চুলায় ফ্রাই প্যান এটাকে গরম করে নেব। কিছুক্ষণ গরম করলেই সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপরে এই গরম গরম লইট্টা শুটকির উপরেই একটু গরম পানি করে সেই পানিটা ঢেলে দিব। গরম পানি দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। কারণ হচ্ছে গরম পানি দিলে এটা সাথে যে ময়লা লেগে চলে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। সুন্দর করে একটু নাড়াচাড়া করে এটা রেখে দিব অনেকক্ষণ রেখে দিলে পরে এটার একটু হাত দিয়ে সুন্দর করে এই যে দাগ আছে উপরে বা যদি এই মাছের এই চোষ টোস থাকে এগুলো সবকিছু পরিষ্কার করে নিতে হবে। তো আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে চুলায় গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। এরপর একটু রসুন দিয়ে দিব, একটু না একটু বেশি দিতে হবে। আনারলে যে শুটকির যেটা গন্ধ থাকে তীব্র, এই গন্ধটা যায় না। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিব কি দিব, মরিচ, হলুদ আর জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমরা অবশ্য ভাতে আলাদাভাবে লবণ খাই না, এই জন্য তরকারিতে একটু বেশি লবণ দেই। কাঁচা লবণ খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর একটু পানি দিয়ে এটাকে একটু ভুনে নিব, নাড়াচাড়া করে দিব। দুনিয়ায় আসলে নাড়াচাড়া ছাড়া তো আর আসলে কিছু নাই। জীবনটাই একটা নাড়াচাড়া। হ্যাঁ, এই যে গট করে ফুটছে, এই শব্দটা আমার খুব ভালো লাগে রান্না করার সময়। এরপরে যখন তেল বের হয়ে আসবে এর মধ্যে আবার একটু পানি ঢেলে দিব। পানি ঢেলে দেওয়ার পরে আবার এটা একটু ভুনে নেব। এরপরে শুটকি মাছ দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ চুলায় রেখে দিব। এরপরে আমি বেগুন আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, এটা ধুয়ে রেখেছি। বেগুন আলুটা আসলে অন্য তরকারিতে বা অন্য মাছের সাথেও ভালোই লাগে। এরপরে শুটকিটা আর একটু ঝোলটা যখন শুকিয়ে আসবে নাড়াচাড়া করে দিব। তারপরে আমি এই যে বেগুন আলুগুলো আছে দেখেন, এগুলো এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। অনেকে আরো ছোট করে বা আরো লম্বা করে। এরপরে আমি প্রথমে এটাতে একটু পানি দিব। পানি দেওয়ার পরে আরেকটু যখন মাখা হবে নাড়াচাড়া করতে এর মধ্যে আমি আলু দিয়ে দিব। কারণ আলুটা যেহেতু বেগুনের চেয়ে সেদ্ধ হইতে সময় বেশি লাগে, তাই আলুটা আগে দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে বেগুনগুলো সব দিয়ে দিব। বেগুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মাখিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে দেখলাম যে ভালোই সিদ্ধ হয়ে গেছে। রোজার মাসে যেন লবণ দেখতে পারি নাই, বাট রাতে যখন খেলাম তখন একটু লবণ কম মনে হয়েছিল। তারপরে একটু লবণ নিয়ে খেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে।